আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক বন্ধুরা, আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব এটি হলো, আপনারা দেখেন যে এটি হলো আমাদের একটা রাস্তা। রাস্তার একেবারে কূলেই আমরা কিছু সবজি চাষ করার জন্য চেষ্টা করতেছি। যেখানে আমরা আমরা দেখি আমাদের সামনে বর্ষাকাল আসতেছে। যে বর্ষাকালে অত্যন্ত সবজির দাম বেশি থাকে। সবজির কেরাসিন দেখা যায় যে লাউর দাম ১০০ থেকে ১৫০ টাকা হয়, এবং করলা ১০০ টাকা কেজি হয়, এবং বিভিন্ন সবজি অত্যন্ত দাম হয়। এজন্য আমরা কি করি? আমরা চেষ্টা করি যে আমাদের পরিবারের চাহিদা মেটানোর জন্য সবজির যে চাহিদাটা থাকে, তরি-তরকারি যেটা থাকে, এটা মেটানোর জন্য আমরা ছোট, ছোট জায়গাগুলো সিলেক্ট করে আনি। দেখেন, এটা হলো আমাদের একটা মসজিদ। এই মসজিদে যখন আমি ২০১৭ সালে চাকরি নিযুক্ত হই, তারপরে দেখেন এই আর দেখতেছেন পুষ্করিণী পাড়, এই পাড়ে সমস্ত জংলায় আগাছা এরকম ছিল যে যেহেতু আমরা ভয় পাইতাম। তারপরে বালাইনাশক বা বনের ওষুধ ব্যবহার করে সুন্দর করে আগুলো পরিষ্কার করি। পরিষ্কার করার পরে দেখেন ওপারে দেখতে পাচ্ছেন পেঁপে গাছ আছে, তারপরে ওই যে লাল কলা গাছ আছে, এবং মরিচ আছে, লাউ গাছ আছে, ধুন্দুল আছে, তারপরে করলা আছে। সবকিছু যতটুকু আমাদের সংসারের জন্য এবং সামান্য খরচের জন্য প্রয়োজন, আমি সবই লাগাইছি। এবার দেখেন, এই পাশে আমাদের কিছু কড়ই গাছ ছিল, যার দ্বারা আমরা এত বছর চাষ করতে পারি নাই। এইবার এই কড়ই গাছগুলো মসজিদের কাজে বিক্রি করার পরে এই পাশে যে জায়গাটুকু খালি হয়েছে, এই জায়গাটুকু দেখেন, এরকম আমরা একটা জায়গা নিয়েছি, যে জায়গাটা যদি আমি বিশেষ করে যদি সবজির জন্য, তরকারির জন্য সিলেক্ট না করতাম, তাহলে এখানে কেউ ভাবতেই পারতো না যে এই জায়গাতেও সবজি চাষ করা যায়, এই জায়গাতেও লাউ চাষ করা যাবে বা তরকারি চাষ করা যাবে। এটা কারো মাথাও ঢুকতো না। আমরা যারা কৃষিপ্রেমিক, আমরা কৃষি কাজ করি, নিজ হাতে সবজি উৎপাদন করার চেষ্টা করি, তখনও দেখি আমরা ছোট ছোট জায়গাগুলো পছন্দ হয়, যে জায়গাতে আমরা মনে করি যে সবজি হবে। এখানে দেখেন এই জায়গাটিতে অবশ্যই সবজির জন্য খুব দোআঁশ মাটি পেয়েছি। এখানে মাটি চেক করে দেখে দোআঁশ মাটি আছে, হ্যাঁ, হালকা বেলে মাটি আছে, যার দ্বারা বর্ষাকালের জন্য উপযুক্ত মাটি। এখানে আমরা কি করছি, যে এই রাস্তার কোলে একেবারে দেখতে পাচ্ছেন, রাস্তার কোলে এখানে যদি সবজি চাষ করি, তাহলে এই জায়গারও কোনো, আমি না করলেও এটাতে এরকম না যে লাখ টাকা আসবে আবার ভাড়া দেওয়া লাগবে, এরকম না যে ভাড়াও লাগবে না, কিছু লাগবে না। এখানে আপনি চেষ্টা করলে, মেহনত করলে আপনি সবজি চাষ করতে পারবেন। আমার আজকে কথার উদ্দেশ্য হলো, যে জায়গাতে আপনি বর্ষাকালে যে সবজি ক্রাইসিস থাকে, তরকারির দাম থাকে, আপনারা মধ্যবর্তী যারা আমরা ফ্যামিলি আছি, তারা তরকারি কিনতে আমরা কষ্টবোধ করি, এবং সব দিক দিয়ে কিন্তু খরচটা পাতি চালাতে হয়। যার দ্বারা আপনারা আপনাদের বাড়ির আনাচে কোনাচে ছোট ছোট জায়গা আছে, রোদের জায়গা আছে, ওখানে আপনারা সবজি চাষ করতে পারেন, যার দ্বারা আপনাদের সংসারের সবজি যে চাহিদা থাকে, এটা অবশ্যই মিটবে। আপনারা দেখেন যে আমি এখানে এই পুষ্করিণী পাড়ে কতটুকু ১ থেকে ১.৫ ঘন্টা জমি পুষ্করিণী পাড়। এখানে আমি কয় পদে সবজি চাষ করি। আপনারা দেখেন ওই যে কলা গাছ দেখা যেতে পাচ্ছে, লাল কলা গাছ, ওখানে আমি ২০ থেকে ২৫টা বা ১৫ থেকে ২০টা মরিচ রোপণ করেছিলাম, বোম্বাই মরিচ। যার দ্বারা দেখা যায় এই বোম্বাই মরিচটা আমি নিজে খাইতে পারি, বাসায় পাঠাতে পারি, এবং আমার মুসল্লিরা যখন চায় আমি হাসি মুখে তাদেরকে দিতে পারি, বিনামূল্যে দিতে পারি। যেটা আমাদের শখের বিষয়, যেটা করছি এটা আমরা বিনামূল্যে দিয়ে দিই। এবং দেখেন এপাশে এই যে দেখা যাচ্ছেন জাল, এই জালে কিন্তু লাউ গাছ ছিল, এবং উপরে যে জালটা, এটা সুন্দরভাবে লাউ চাষ করেছিলাম। এখন আবার ওখানে শসা লাগাই দিয়েছি, এবং নিচে এপাশে যে লাউ গাছের জালটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা আবার করলা লাগাইছি। আর এই সাইডে যেগুলা আজকে নতুন দেখাইলাম, এগুলাতে আমরা লাউর জন্য মাদা তৈরি করে নিয়েছি। আমরা এইভাবে মাদা তৈরি করে নিয়েছি যে রাস্তা থেকে অল্প কিছু দূরেই, যেখানে বর্ষা পানি জমবে না, এবং আমি যেন, এপাশে আমাদের খাল আছে, এই যে খালের জমি, এখান থেকে আমরা পানি নিয়ে নিয়ে আমরা গাছের গোড়া দিতে পারবো। বিশেষত বর্ষাকালে বেশি পানি লাগে না, যার দ্বারা দেখা যায় গাছগুলো সুন্দর রাখতে পানি দিয়ে রাখা এত লাগে না। যে দেখেন এত সংকীর্ণ জায়গায় আমরা নিয়েছি, যে জায়গায় আপনারা কল্পনা করবেন না যে এখানেও এক সময় দেখবেন, আপনাদেরকে ভিডিও দিয়ে দেখাবো যে গাছ হয়েছে, লাউ ধরছে। এটা হলো আমাদের কলের পাশে থেকে আমরা মাদা তৈরি করে নিয়েছি, জার করে নিয়েছি। এখানে আমরা সবজি চাষ করব। আজকে যে বিষয়ে আলোচনা করলাম, যে সবজিগুলো চাষ করব, এগুলো হলো, আপনারা দেখেন এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন যে গ্রিন ম্যাজিক, হীরার বীজ, লাউ, এবং নিশি এক, এগুলা হলো ধুন্দুল। এই বীজগুলাকে আমরা সুন্দর করে নিখুঁতভাবে অঙ্কুরোদ্গম করার চেষ্টা করব। যার প্রথম কাজ হলো, এগুলাকে প্যাকেট থেকে খুলে ১.৫ থেকে ২ ঘন্টা রোদে রাখতে হবে। রোদে রাখার পরে আপনি উল্টে দিয়ে আবার একটু গরম করে আপনি ২ থেকে ৩ ঘন্টা ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার পরে এক রাতে আপনি পানিতে ভিজে রাখবেন। ভিজে রাখার পরে পরের দিন সকালে ভিজা
একটা পুটলিতে ভিজা ন্যাকড়াতে আপনি এই বীজগুলো নিতে হবে। নিয়ে হালকা গরমে বা হ্যাঁ কোথায় রাখি আমরা অনেকে, বা চালের ভিতরে রাখি, যেখানে রাখি যেভাবে হোক সুন্দরভাবে আমাদের ভিডিও আছে যে কীভাবে অঙ্কুরোদ্গম করতে হয়, এভাবে অঙ্কুরোদ্গম করে লাগাই দিতে হবে। আপনারা জানেন যে সবজি চাষ ক্ষেত্রে এবং সবজির উন্নতি ফলন পাওয়ার জন্য একটা কাজ করতে হয়, যেটা হলো যেদিন আমরা এই লাউর নার্সারি করব ওদিনই আমরা এই যে মাদাতে আমরা গোবর দিয়ে জৈব সার পরিণত করছি, এই গোবরের সাথে আমরা কিছু রাসায়নিক সার দিয়ে দেব। 100 গ্রাম পর্যন্ত আমরা রাসায়নিক সার ব্যবহার করব, 100 গ্রাম টিএসপি, 100 গ্রাম ডিএপি এবং 80 গ্রাম আমরা এমওপি সার দিব এবং কিছু পরিমাণ জিপসাম দিব। এগুলা দিয়ে আমরা 7 থেকে 8 দিন রেখে দিব। আমরা যেহেতু আমাদের নার্সারি থেকে চারা আসার বয়সও 7 থেকে 8 দিনের ভিতরে চারা আসিয়া যায়, এই জন্য আমরা এই সারগুলো যেদিন নার্সারি করব ওদিনে দিয়ে দিব। কি জন্য দিব? দেওয়ার সুবিধা হলো যে আমার সারে গ্যাস যেতে 7 থেকে 8 দিন লাগবে, আমার চারা আসতো 7 থেকে 8 দিন লাগবে। অর্থাৎ আমার সারের রাসায়নিক সারের গ্যাসটা চলে যাবে, আমি সুন্দর করে চারাগুলো লাগা দিতে পারবো। আশা করি সকলে বুঝতে পারছেন। আল্লাহ হাফিজ।